গাইজ, আমরা ফেসবুকে কাপেলকে দেখলে কি ভাবি, মনে করি জীবনে ওরা কত সুখী, তাই না? আসলে সোশ্যাল মিডিয়ার বাস্তব লাইফ টোটালি আলাদা। যেমন এই যে ইকরাপু আজকে দুনিয়াতে নাই, তার একটা ছেলেকে রেখে সে এই দুনিয়াটা ছেড়েই চলে গেছে। এত সোজা, এত সহজে উনি দুনিয়াটা ছেড়ে দিল ওনার এই সোনার টুকরা ছেলেটাকে রেখে। কেন? তার ভিতরে আসলেই রহস্যময় কিছু আছে। সবাই এটাই বলতেছে, আর নেট দুনিয়াতে এইটাই তোলপাড় হইতেছে। গাইজ, আমরা মানুষকে উপর থেকে দেখে জাজ করা উচিত না। যাদেরকে ভাবি আমরা যারা অনেক সুখী, যা দেখো তারাই বাস্তব লাইফে অনেক দুঃখী। আর একটা মেয়ে কখন সুইসাইড করে জানো গাইজ? যখন দেখে আশেপাশের মানুষ বলো নিজের জীবনের মায়াটাই থাকে না। যাই হোক, একটা পুরুষকে একটা নারী কতটা ভালোবাসলে এই কাজটা করতে পারে তার নিজের সন্তানকে রেখে। জাস্ট ভাবি আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, কিন্তু এই নিউজগুলো শুনে বা ফেসবুকে এত কিছু দেখে বিলিভ করতে পারতাছি না। এতটাই খারাপ লাগতেছে ছেলেটার জন্য, যা বলার মতো না। খুবই খারাপ লাগতেছে গাইস। তারপর দোয়া করি আল্লাহ ভালো রাখুক, আল্লাহ জান্নাতবাসী করুক। বাস্তব লাইফে আমরা যেরকম মানুষকে ভাবি, আসলে সোশ্যাল মিডিয়াতে আসলে আমরা যেরকম ভাবি বাস্তব লাইফে মানুষ এরকম না। উফ, কি যে খারাপ লাগতেছে গাইজ, আমার বোঝার মত বুঝাইতে পারবো না আমি কাউকে। ওদের ভিডিও এত দেখতাম, যাই হোক আমার কেন জানি ওদের ভিডিও দেখলেই মনে হইতো যে আলবির সাথে ওর ভালো একটা বন্ডিং না, একটু হালকা দূরত্ব টাইপের। যতই কাপেল ভিডিও করুক না কেন, যতই কাপেল পিকচার তুলুক না কেন, কেমন যেন আমার মনে হইতো। যাই হোক, আজকে সেই সন্দেহটা সত্যি হইল। আল্লাহ সকলকে ভালো রাখো। আর বিশেষ করি মেয়েদের লাইফে এমন কোনো পুরুষ না আসুক যে পুরুষ বারবার পরকীয়াতে যুক্ত হয়, আসক্ত হয়। এরকম পুরুষ অ্যাটলিস্ট মেয়েদের লাইফে না আসুক।